বুড়বুড়কে না দেখ বুড়বুড়কে। ও মা, কেন দেখবো না? এখন তো মুড়মুড়কে দেখারই সময়। গত দুদিনে দুর্দুর পক্ষে যা বলার সব হয়ে গেছে। প্রপোজে কেউ পাস কেউ ফেল, তবু থেমে নেই প্রেমের খেল। সে চলছে মৌর অ্যাভিনিউতে দাঁড়িয়ে, সে বলছে মুড়মুড়কে দেখার কথা। কিন্তু দেখতে গিয়ে একটু থামতে হলো আমাকে। 23 বছর একসঙ্গে এক ছাদের নিচে থাকার রেসিপিটা কি, ফর্মুলাটাই বা কি, ভালোবাসার কোন রেসিপিটা রয়েছে এর পিছনে, জেনে নেব জর্জ বেকার এবং অর্পিতা বেকারের কাছ থেকে। 23 বছর একসঙ্গে, একটু রেসিপিটা বলো দর্শকদের। মানে সাধারণত আমরা জিজ্ঞেস করি, এই অর্পিতা, will you be my valentine? তুমি কি উত্তর দাও? কি বলি বলে দাও না। Yes. কি বলবো, কিন্তু মেন থিং হচ্ছে কি, হাসি। হাসি যদি থাকে, যৌবন থাকবে, মানসিক, আর অ্যাট দ্য সেম টাইম মাঝে মাঝে যদি একটু খাটাক মাটাক হয়, এই যে রান্নার মধ্যে একটু মশলা দেয় সবাই, ওই মশলাগুলো ভালো লাগে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি শুনেছি যে তোমার শাশুড়ি মা তোমাকে পছন্দ করে এ বাড়ির বউ করে নিয়ে এসেছিলেন, সেই গল্পটা একটু আমাদের দর্শকদের বলো। পছন্দ করে নিয়ে আসি মানে কি, আমি তখন মানে আমি বিয়ের আগেই আমি ছবি করি, তো অঞ্জলি ছবিতে ওকে ওই আমাকে তুলে তারপরে ওকে তুলতে যেত। তো আমি না গাড়িতে বসে থাকতাম। আমার শাশুড়ি ভীষণ একটা ছিল কীরকম, যে আমাদের বাড়িতে এখনও সেইটা মানে হয়ে আসছে, যে গাড়ি যদি প্রোডাকশনের আসে 1 সেকেন্ড দাঁড়াবে না, মানে আমার বেরোতে যতটুকু টাইম লাগে একদম রেডি থাকি আমরা। ও যথাযথ একটু দেরি করছে আর দেখছে একটি মেয়ে গাড়িতে বসে আছে, আমার শাশুড়ি কিন্তু এগুলো দেখছে। দেখে একদিন ওকে বোধহয় বলেছে, একটা মেয়ে এরকম বসে থাকে আর তুমি এরকম দেরি করো কেন, বকেছে ওকে। তারপর বলছি মেয়েটাকে নিয়ে আসো একদিন ঘরে, বাড়িতে নিয়ে এসো। তো ও আমাকে বললো কি তুমি আমাদের বাড়িতে এসে বসো, আমি রেডি হয়ে আসছি। তো আমি গেছি। আমার শাশুড়িকে আমাকে খুব ভালো লেগেছে। পাশে মাসিমা ছিল, মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অনিল ব্যানার্জি, তার স্ত্রী, সে ভীষণ ভালোবাসতো ওদের, আর সেই সুবাদে আমাকেও প্রচণ্ড ভালোবাসতো। তিনি আজকে নেই, মারা গেছেন। তো ও মাসিমাকে বলতো যে ওই মেয়েটিকে আমার ভীষণ পছন্দ, আমি আমার ছেলের বউ করতে চাই। আমি কিন্তু তখন জানতাম না এসব। আমার মাসিমা আমাকে বলেছে যে এরকম তোমাকে ভীষণ পছন্দ, তুমি জর্জকে বিয়ে করবে। আমি তো জর্জদা বলে ডাকতাম। আচ্ছা, গল্পটা হবে একটু জেনে নি, আজকে কি রান্না হচ্ছে, আমি আজকে কি খেতে চলেছি। আজকে খেতে চলেছে হচ্ছে হালকা ফুলকা পনির, মানে খুব কম তেল মশলা, মানে মশলাটা তেলটা একটু আজকের দিনটার জন্য একটু অ্যালাউ করছি, তেলটা একটু পড়বে, আচ্ছা, কিন্তু মশলা ভীষণ কম। আচ্ছা চলো আমরা চলে যাই, এরকম গল্প তো হতেই থাকবে, গোটা এপিসোড জুড়েই আমরা গল্প করব। চলো, অনেক গল্প, অনেক হাসি, অনেক আড্ডার পরে আবার চলে এসেছি দিদির রান্নার জায়গায়, মানে ডাইনিংয়েই। কারণ আপনারা তো জানেন কুচিনার ইন্ডাকশন যখন রয়েছে তখন আমাদের ডাইনিংয়ে রান্না করতে এবং গল্প করতে কোনো প্রবলেমই নেই। দিদি আজকে হালকা ফুলকা পনির করতে কি কি লাগছে একটু দর্শকদের বলে দাও। পনির তো বটেই, পেঁয়াজ, টক দই, আদা, হলুদ, শুকনো লঙ্কা, চিনি, কাঁচা লঙ্কা, তেজপাতা, নুন, গরম মশলা আর টমেটো। ঠিক আছে, তাহলে প্রথমে কি করব বলো। প্রথমে হচ্ছে জল দিয়ে পনিরটা একটু বয়েল করে নিতে হবে। ঠিক আছে, আমি তাহলে অন করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ কুচিনা, নাহলে এভাবে গল্প করতে করতে রান্নাটা তো করাই সম্ভবই হতো না। ঠিক বলেছো। পনির তোমরা ভালোবাসো এমনিতে? হ্যাঁ, জর্জ ভীষণ ভালোবাসে পনির। হ্যাঁ, মোটামুটি একটু হালকা কর। হ্যাঁ, একটু জল দিতে হবে না? মনে হচ্ছে লাগবে না। নুন টুন কিছু দিতে হবে না? ও একটু নুন লাগবে। সরি, এটা ধরো। হ্যাঁ, আমার এমনি জাস্ট মনে হলো, এটাই বললাম। আরে আমার থেকে মনে হয় তুমি ভালো রান্না করো। না, আমি তো অতটাও না, ঠিকঠাক পারি, চলে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ। ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, একটা ব্রেক নিয়ে নিই, কেমন? তাহলে ব্রেক থেকে ফিরে এসে মোটামুটি এটা হালকা বয়েলও হয়ে যাবে, তারপর বাকিটা আমরা প্রসেস করবো। আপনারা দেখছেন ভালোবাসার রেসিপি স্পেশাল উইক, আজ শেষ দিন এবং আমাদের সঙ্গে রয়েছেন
জর্জ বেকার এবং অর্পিতা বেকার। আমরা রান্না করছি পনির, হালকা হালকা ফুলকা পনির। পনিরটা সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, তাহলে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার তেল আমরা দিয়ে? just তেল দেবো। এটা আমি গরম, হ্যাঁ একটু প্রিহিট করেই রেখেছি, আমাদের তো সময়ের একটা টানাপোড়েন থেকেই যায়। একটু বেশি তেল দিয়ে হবে এটা। হ্যাঁ, সাদা তেল, এভাবে হেলদি অ্যান্ড টেস্টি সানফ্লাওয়ার অয়েল ইউজ করলাম আমরা। আচ্ছা। একটু গরম হয়ে যাক তেলটা। চিনি এটা একটু চিনি দিচ্ছি, ওই যে পেঁয়াজটা দিলে পরে না। ও এই যে ছিটে ফুটবে। যাবে, তাই জন্য। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, তোমাদের তো প্রায় 23 বছর বিয়ে হয়ে গেল। বিয়ের পরে 23 বছর হয়ে যায়নি, মানে এইবার মানে এই তোমার জুন মাসের 22 তারিখ হলে 23 বছর হবে। আচ্ছা, তাহলে আমরা জেনে নিলাম 22 জুন হলো চলে আসবে। anniversary। আমরা তাহলে চলে আসবো। একদম চলে আসবে। তো মানে বিয়ের পর পর কি কি রান্না, মানে তুমি পারতে? বিয়ের আগে রান্না বান্না কিচ্ছু পারতে না? না না, সেরকম ভাবে পারতাম তাহলে না। বিয়ের পরে ব্যাপারটা কি করে ম্যানেজ করেছিলে? জর্জের একটা গুণ আছে জানো তো, কি গুণ? ও বলতে পারে কি করে রান্না হবে, এটা দিয়ে ওটা দিয়ে সেটা দিয়ে বলে দিতে পারবে, করতে পারে। করতে গেলে পুড়িয়ে দেবে, ওটা পারে না করতে। কি বলতে পারে, ও আমাকে বলে দিত, আমি করতাম। বাহ, এইখানেই ট্রু এসেন্স হলো। মানে বলে না, গোটা সাংসারিক জীবনটার বিভিন্ন জায়গায় প্রেম ছড়িয়ে ছিটিয়ে থাকে। আচ্ছা, পেঁয়াজটা দিচ্ছি। হ্যাঁ, গরম হয়ে গেছে। একটু তো ছিটবেই, যত একটু সামান্য। পেঁয়াজ বাটাটা অনেকটা, বেশ অনেকটা পরিমাণ মতো। কি কি মানে বিয়ের পর পর কি কি রান্না করে খাইয়েছো? ও সবচেয়ে বড় কথা কি জানো তো, এই আদাটা সবটাই লেগে যাবে। হ্যাঁ, দিয়ে দাও। পেঁয়াজ বাটা, তারপরে আদা আদা বাটা। বাটা। আচ্ছা, ও না যেন ভাত খেত না ওরা। আমার যখন আচ্ছা। বিয়ে হয়েছে তখন এসে দেখি কি আমার শাশুড়ি আর জর্জ দুজনে মিলে ওরা স্যান্ডউইচ খেত, তারপরে হচ্ছে স্যুপ খেত, চিকেন এইসব খেত, কিন্তু ভাত, ডাল ভাত, আমরা যে বাঙালি যে খাওয়াটা, সেটা কিন্তু ওরা কখনোই খেত না। তাহলে তো তোমার একটু সমস্যাই হয়েছিল। বিশ্বাস করবে, মানে একজনের নাম আমাকে বলতে হচ্ছে, না বললে ভীষণ বেইমানি করা হবে। মিস শেফালিকে নিশ্চয়ই চেনো? হ্যাঁ। ওই শেফালি দি, আমি তখন স্টেজ করতাম, এদিক ছবি টবি তো করতাম, আমি হ্যাঁ। বিয়ের আগে থেকেই ছবি করি। হ্যাঁ। তো তখন আমি ওই স্টেজ করতাম, তখন শেফালি দি আমাকে বলতো, শেফালি দি খুব ভালো বাঙাল বলে আর কি। আচ্ছা। তা আমাকে বলতো কি, মনা রে তুই তো ভাত খাইতে পারোস না? না বললাম, না আমাদের ওদের বাড়িতে ভাত হয় না। তখন বলছি, কোনো চিন্তা করিস না, বৃহস্পতিবার শনিবার রবিবার আমি তোর লেগা এখানে রান্না করে লয়ে আসুন। কারণ ঠিক আছে, 3 দিন করে ওই টিফিন কারি করে মাছ ভাত সব রান্না করে নিয়ে আসতো। আমার যখন স্টেজে মানে হাফ টাইম হতো, তখন আমি ওই সময় খেয়ে নিতাম। অসাধারণ। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলো, তুমি তো বললে জর্জা পনির খেতে খুব ভালোবাসেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কি কি খেতে ভালোবাসেন যেটা তোমার হাতের ছাড়া একদম খেতে, মানে তোমার হাতের মানেই সেটা ভীষণ ভালোবাসেন? আমি একটা জিনিস দেখলাম, যে আমি যা রান্না করে দিই, উল্টো পাল্টা যাই হোক না কেন, ও বলে কি টেস্টি হয়েছে। সত্যি এরকম যদি সবকটা বর হতো, সবার বর হতো, তার থেকে মানে ভালো কিছু হতে পারে না। যাকে, তারপরে তুমি হলুদ গুঁড়ো দিলে তো একটু? হ্যাঁ। আচ্ছা, আমি নাড়তে থাকি। আর কিছু দেবে? এই শুকনো লঙ্কাটা দিয়ে দিই। শুকনো লঙ্কা দাও। বাহ, খুব সুন্দর একটা কালার এসছে। আর একটু চিনি লাগবে, বুঝলে? তারপরে একটু নুন। আচ্ছা, চিনি, তারপরে নুন। একটু নুন, আমরা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তো, হ্যাঁ, যার জন্য নুন অল্প দিয়ে একটু, সেদ্ধ করে। ব্যাস আর দেবো না। আচ্ছা, টমেটোটা দিয়ে দিই আস্তে আস্তে। আচ্ছা, খুব ছোট্ট ছোট্ট গুঁড়ি গুঁড়ি হ্যাঁ, টমেটো। হ্যাঁ, হ্যাঁ। একটু কি চাপা দিয়ে রাখবো? না 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 না। আচ্ছা, তুমি নাড়তে থাকো, আমি গল্প করতে হ্যাঁ, থাকি। হ্যাঁ, হ্যাঁ। কিছু বাকি আছে? হ্যাঁ, তুমি বলো। আর জাস্ট গরম মশলা, আমার তো একটু মনে হয় তেজপাতা। আচ্ছা, তেজপাতা। অনেকে তেলের মধ্যে তেজপাতাটা আগে দেয়, সবার আগে দেয়, ফোড়নে দেয়, যেটা হ্যাঁ, গোটা হ্যাঁ, গরম হ্যাঁ। মশলা, এটা তেজপাতা ফোড়নে। নতুনত্ব আর কি, পরে দিলাম। রান্না এক্সপেরিমেন্টের তো শেষ নেই। একদম। এবং এইটা হলো ভালোবাসার রেসিপি স্পেশাল উইক। তাই ভালোবেসে আপনি যেটা করবেন, আপনার হাতের এবং মনের ভালোবাসার ছোঁয়াটা থাকলেই রান্নাটা ভালো হবে। এটা আর এমনি তো, এটা বোধহয় ইন জেনারেল সত্যি কথা। একদম সত্যি। মনে একদম মন থেকে ভালোবেসে রান্নাটা প্যাশন হিসেবে করলে, তাহলে রান্নাটা ভালো হতে বাধ্য। রংটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে না? হ্যাঁ। এবার দইটা দেবো। আচ্ছা, পুরোটা দিয়ে দেবে? হ্যাঁ, পুরোটা দেবো। মানে গ্রেভিটা একটু থকথকে একদম, হবে সেরকম। হ্যাঁ। রান্নাঘরে থাকলে খুন্তি দিয়ে উসপিস উসপিস করে না হাত? হ্যাঁ গো। আর আমার সত্যি কথা বলতে, এই শোটা করতে করতে রান্নার প্রতি ন্যাক আরো অনেক বেড়েছে।
তাই না? হ্যাঁ তোমার বর খুব খুশি হবে তাহলে। না জেনারেলি আমি দেখেছি বড়দের অল্প বিস্তর হলেও রান্নার কনসেপ্ট থাকে, কারণ আমি যতক্ষণ ধরে রান্না করছি আমি দেখছি কিন্তু এই কিছুক্ষণ আগে জর্জা বলছিলেন দই দিলে তো দই থেকে একটু জল বেরোবে, মানে জানে 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 আছে রান্না। এই কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। জল দেবে? হ্যাঁ এবার একটু জল দেবো। আচ্ছা চলো অল্প দিলেই হবে। বাস যেহেতু অনেকটাই বেরিয়ে জল একটু ছাড়ে দই থেকে, প্লাস তেলটাও অনেকটাই রয়েছে। ওকে আচ্ছা হ্যাঁ ভালো কথা। এই যে বলছিলাম যে জর্জার মানে ভালো রান্নার কনসেপ্ট খুবই ভালো, কিন্তু তবু মানে কিছু কি রান্না এমন বাড়িতে করে যেটা তোমার খেতে খুব ভালো লাগে? মাঝে মধ্যেই কি বাড়িতে রান্না করে? জীবনে কোনোদিন, এই 23 বছর একদিনও দেখলাম না রান্না করে আমাকে খাওয়ালো জানো। ও না সরি, ভুল হচ্ছে, এই পনিরটাকে দিয়ে তারপরে বলছি। আচ্ছা বলো। শোনো, ও 98 থেকে 99 পর্যন্ত বম্বেতে ছিল। আচ্ছা তারপর বাড়ি যখন এলো আমাকে বললো কি একটা রান্না শিখেছি, আজকে তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করে তোমাকে খাওয়াবো। আমি বললাম বাবা বাঁচলাম। কি রান্না করবে না? চিকেন না ভেজিটেবল পোলাও আর চিকেন এমনি আলাদা একটা চিকেন কারি। আচ্ছা আমি বললাম ঠিক আছে। আমি বললাম তাহলে রান্নাঘরে কিন্তু আমি ঢুকবো না। আমাদের একটা মেয়ে ছিল, তাকে বলছে তুইও ঢুকবি না, মানে সবটাই যা করতে হবে তোমাকেই করে দিতে হবে, মানে হেল্প করতে পারবো না। আচ্ছা বিশ্বাস করো, ও বসেছে ধরো এই 10টার সময়, আমি 1:30টার সময় যখন রান্নাঘরে উকি মেরে গিয়ে দেখলাম তখনও রসুন ছাড়াচ্ছে। অন গড, বিশ্বাস করো, মিথ্যে কথা একটুও বলছি না, তখনও দেখি রসুন ছাড়াচ্ছে। 1:30 বাজে, খাই কিন্তু আমরা 1টার সময় বাড়িতে থাকলে, বলে 1:30টার সময় বলছে 1:30টাও বেজে গেছে এখনো রসুন ছাড়াচ্ছে, এরপরে মশলা হবে, তারপরে কি কি সমস্ত হবে। দুরকম পদ এবং দুটোই বেশ রাজকীয় পদ, হতে তো সময় লাগবে। তারপরে আমি কি করলাম, বাধ্য হয়ে ওর সঙ্গে হাত লাগালাম। তারপরে আমি করলাম তাড়াতাড়ি, হেল্প করে দিলাম আর কি, রান্না টান্না করলো, জল টল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে আমি বললাম এবারে ওর দায়িত্ব। তারপরে যখন নাবিয়েছে, এমন কি এখন নামাবে না, একটু পরে এরকম করতে করতে তারপরে নাবিয়েছে। ও চলো খেতে চলো, হয়ে গেছে রান্না। হ্যাঁ তখন বাজে ধরো 2:30। হ্যাঁ খেতে চলো। খেতে যখন গেছি, প্রেশার কুকার যখন খুলেছি তলাটা একদম পুরো পুড়ে গেছে। আমাকে বললো কি এই পোড়াটাই টেস্ট লাগে জান। আমি খাবো না, তুমি খাও গিয়ে। বাবু নিজে থেকে যে বলেছে, একটু ইন্টারেস্ট দেখিয়েছে, সেটার জন্য থ্যাংক ইউ। সেটা তো সব বড়রা করে না। ওপরটা যখন আমি একটু টেস্ট করে দেখলাম, নিচেটা পুড়ে গেছে, কিন্তু ওপরটা যখন টেস্ট করে দেখলাম সত্যি খুব ভালো হয়েছে। হালকা ফুলকা পনির অলমোস্ট রেডি, জাস্ট গরম মশলাটা অ্যাড করতে হবে, তাই তো? একদম। তাহলে কি আমি এটা অফ করে হ্যাঁ দেবো? এটা অফ করে দিই। অফ করে দিলাম। ওপর থেকে অল্প একটু গরম মশলা। বাহ এক্সেলেন্ট, গন্ধটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে। নেড়ে দিই। হ্যাঁ দাও, বাস একটু মিক্স করলে আর সার্ভ করে দিলেই আমাদের মোটামুটি হালকা ফুলকা পনির রেডি। আপনারা যদি চান আপনারা এরকম কিছু ইউনিক রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করবেন, তাহলে ইজিয়েস্ট উপায়টা কি, আপনাদের আমাদের SMS করতে হবে। SMS করার জন্য টাইপ করুন RG স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। আপনারা আমাদের চিঠি লিখতে পারেন অথবা মেল করতে পারেন এই ঠিকানায়। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পার্ক স্ট্রিট হেড অফিস, কলকাতা 16। ইমেল ID zbangla@znetwork.com। থ্যাংক ইউ সো মাচ। তুমি এত ভালো একটা রান্না আমাদের শেখালে, এবং তার থেকেও বড় কথা আমাদের ইনভাইট করলে, এবং 22 জুনও যেহেতু ইনভাইট করেছো, তাই কিছু সামান্য উপহার রয়েছে আমাদের পুরো ইউনিটের তরফ থেকে। দেখে নি তুমি কি কি পাচ্ছ। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, ইমামির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, মিত্র কাফের পক্ষ থেকে একটি গিফট কুপন রয়েছে, জি বাংলার পক্ষ থেকে সুন্দর স্যুপ কাপ সেট, জি বাংলার পক্ষ থেকে একটি আকর্ষণীয় বোল সেট রয়েছে, দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক, আদি ঢাকেশ্বরী কৃষ্ণনগর নদিয়ার পক্ষ থেকে একটি সুন্দর শাড়ি। আর এই দুর্দান্ত রেসিপিটা যদি একটু অংশ আপনারা মিস করে থাকেন, তাহলে সেটা কিন্তু একেবারে স্ট্রিক্টলি নো, মিস করা চলবে না। তাই স্পেশালি রেসিপিটা আপনাদের জন্য আরেকবার। হালকা ফুলকা পনির বানানোর জন্য প্রথমে কড়াইয়ে জল গরম করে পনিরের টুকরোগুলো সেদ্ধ করে তুলে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে চিনি ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, সামান্য চিনি, স্বাদমতো নুন, গোটা টমেটো, তেজপাতা, টক দই, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল আর টুকরো করে সেদ্ধ করা পনিরগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওপর থেকে গরম মশলাগুলো ছড়িয়ে গরম গরম সার্ভ করুন হালকা ফুলকা পনির। চলো তাহলে তোমার বসার জায়গায় চলে যাই। চলো এটা আমি নিয়ে নিই।
এসো। চলে এসেছি আবারও বসার জায়গায় এবং আমাদের সঙ্গে হালকা ফুলকা পনির একেবারে রেডি। জর্জ দাও রয়েছেন আমাদের সঙ্গে। আলটিমেটলি তার জন্যই তো, তার অনারেই তো আজকে অর্পিতা খুব ভালোবেসে পনির রান্না করেছেন। তাহলে যে ট্রাই করে ফেলি এবার, একদম। কেমন হলো একটু দেখতে তো হবে। আর তোমার সার্টিফিকেটটা কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করছে। তুমি যেরকম বলবে অর্পিতা দিয়ে খুব ভালো লাগবে। তুমি যদি বলো ভালো হয়েছে, খারাপ হলে বলতে হবে না যে ভালো হয়েছে। না খারাপ হলেও কেন বলবে না ভালো হয়েছে? খারাপ তো হবেই না, হতে পারেই না। তুমি যা মানে রান্নাটা যা করেছো, এবং আমি তো মানে গন্ধেই মাতোয়ারা হয়ে গেছি। খারাপ তো হওয়ার কোনো প্রশ্নই নেই। আর তুমি তো এমনিতেও বলেছো যদি ভালো খারাপ তুমি যাই রান্না করো না কেন, জর্জদা হাসি মুখে বলে ভালো হয়েছে। খাও খাও, লজ্জা করছো না, আগে তোমরা খাবে। ও বাবা, কেন? বাসলে আমি খাবো। কাল থেকে খাওয়া বন্ধ। আমি তোমাকে, তুমি না? না আমি নিচ্ছি। আমায় বলতে হয় না। খাওয়া দাওয়া বিষয়ে আমার বিশেষ সুনাম আছে, একদম বলতে হয় না। এনিওয়ে, আশা করি যে মানে দীর্ঘ আয়ু সবারই হবে। আমি কিন্তু জানি না গৃহযুদ্ধের জন্য আমি দায়ী নই। সুপার। আমি সত্যি বলছি, নট ব্যাড। আমি কিন্তু বলছি সুপার। তেলটা আমরা বেশি দিয়েছি আজকে, আমরা রসিয়ে খাবো বলে। আপনারা যদি মনে করেন একটু অল্প তেলে রান্না করবেন সেটাও করতে পারেন, কোনো প্রবলেম নয়, কোনো প্রবলেম নেই। কিন্তু একদম সত্যি নতুনত্ব একটা স্বাদ, একদম অন্যরকম একটা স্বাদ। শুধু তেলানি কমালে ভালো আর কি। না না, আমরা আসলে এতটা তেল খাই না, কিন্তু যেহেতু আজকে ব্যাপারটা একটু আলাদা, ওই জন্য তেল। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে সত্যি সত্যি। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ইউনিক একটা রেসিপি শিখলাম। আচ্ছা, আজকে তো ভালোবাসার রেসিপি স্পেশাল উইকের শেষ দিন, তোমাদের দিয়ে আজকে শেষ হচ্ছে উইকটা। আমার একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে। 23 বছর আগে কিভাবে প্রপোজ করেছিলে আমরা জানি, সেই গল্পটা আমরা 22শে জুন এসে শুনবো। কিন্তু আজকে একবার প্রপোজ করতাম অর্পিতাদিকে, আমার জন্য, আমাদের ইউনিটের জন্য এবং দর্শকদের জন্য। ওর পক্ষে কোনো অসুবিধা নেই, ওই দিনের মধ্যে 50 বার বলে। বাপরে, তাই জন্যই বাড়িতে এত সংসারে এত প্রেম, এত ভালোবাসা। একটু বলতে হবে কিন্তু। হ্যাঁ গো, এটা দেখছো তো, এটাই হার্ট। তুমি আমার হার্টটা নিয়ে গেছো। আমার হাতটাও তো তোমাকেই দিয়ে দিয়েছি। এই হার্টটা হাতটা না, হাত। হার্ট দিয়েছো? হাত, হাত। যার জন্য খেয়ে বেঁচে আছি। থ্যাঙ্কস ফর অল দ্য ইয়ার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গড ব্লেস ইউ বোথ। ভীষণ ভালো থেকো। আমরা আবারও আসবো, আবারও দেখা হবে। ভীষণ ভালো লাগলো তোমাদের বাড়ি এসে, এবং অবভিয়াসলি ভালো রান্না খেয়ে। থ্যাংক ইউ, খুব ভালো থেকো তোমরা। তোমরাও ভালো থেকো। জি বাংলাকে আমার ধন্যবাদ এখানে আসার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জি বাংলা মানে জীবন, না? জীবন মানে জি বাংলা। আচ্ছা, লাস্ট মোমেন্টে এই মেমেন্টোটা তোমাদের জন্য। এই মুহূর্তটাকে একেবারে স্মরণীয় করে রাখলাম। সত্যি একদম, সত্যি একদম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।